ঠিক আবার ডাউন আসবে। ডাউন আসার পরে এক জায়গায় থেমে যাবে। থেমে গিয়ে এখন ক্রেতা খুঁজতে থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। কেন কিভাবে মুভ করে, কোথা থেকে কোথায় কোন পর্যন্ত মুভ করতে পারে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। কিভাবে আমি এনালাইসিস গুলা করি সেটা অবশ্য হয়তো জানতে পারছেন। তো দেখেন DXY অর্থাৎ ডলার। ডলার কি কাহিনী করতেছে দেখেন। গত সপ্তাহে আমি যে এই প্ল্যানটা দিছিলাম যে মার্কেটটা এই লেভেলগুলা হলো মার্কেটের একটা সব জায়গায় লিকুইডিটি আছে এখানে মার্কেটটা যাবে। এখন দেখেন মার্কেটটা এখান থেকে এতদূর মার্কেট আপ হয়ে গেছে। মার্কেট তো এখানে সরাসরি নিচেও চলে আসতে পারত। কেন আসছে না মার্কেট? কেন আসতেছে না মার্কেট? পুরা দুনিয়া দেখতেছে মার্কেট ডাউনের দিকে মুভ করতেছে। তাহলে কেন আসতেছে না? প্রশ্ন আসে না? এখান থেকে সবাই কিন্তু পজিটিভে আছে। তো সবাই তো এখান থেকে এক্সিট হয়ে মার্কে বা সেল দিয়ে বা যারা আছে তারা এখানে সেল দিয়ে মার্কেটটাকে নিচে নিয়ে আসতে পারে। সবাই দেখতেছি যে মার্কেট আপে আছে। তো নিচে কেন আসতেছে না? এই কেন আসতেছে না যখনই আমরা এই প্রশ্নের সন্ধান করতে যাই, তখনই দেখবেন যে এর পিছনে অনেক বড় একটা কাহিনী। এই মার্কেট এখানে দেখেন বারবার কি করতেছে এখানে? ঘোরাফেরা করতেছে। ক্যান্ডেল দিয়ে দোজি ক্যান্ডেল দিয়ে ঘোরাফেরা করতেছে। কেন ঘোরাফেরা করতেছে? তার কাছে অর্ডার এক্সিকিউট করার মতো বা অর্ডার ট্রান্সেকশন করার মতো এগেইনস্ট এ কোনো অর্ডার নাই। অর্থাৎ আমি যে সেল দিব এই ইনস্ট্যান্ট সেল দেওয়ার সাথে কাউকে না কাউকে তো সেই সেলটা বাই করতেই হবে। সেই অর্ডারটা বাই করতেই হবে। আমি এইখানে ধরেন ১০ কেজি আলু নিয়ে বসে আছি। আমি মার্কেটে ১০ কেজি আলু নিয়ে বসে আছি। এখন আমার এই আলু যদি কাউকে না কাউকে ঘষায় না দিতে পারি, তাহলে কি আমি আলু বিক্রি করে বাড়ি যেতে পারবো? কখনোই পারব না। এখন মার্কেট কি করবে? এই যে আলু যেহেতু সবাই বিক্রেতা এখানে আছে, এখানে সব বিক্রেতা বড় বিক্রেতা আছে। এখন এখানে আরো বিক্রেতা অপেক্ষা করতেছে যে এখানে ক্রেতা আসুক। ক্রেতা আসুক এখানে, আসলে আমরা সেই ক্রেতার কাছে যেভাবে হোক দরকার হয় জবরদস্তি করে হলেও আমরা এই ক্রেতারে এই আলুগুলা দিব। আলুগুলা দিব, দিয়ে ক্রেতাগুলাকে মার্কেট থেকে বের করে দিয়ে তারপরে আমরা আবার সেল দিব। আবার সেল দিব। আবার ক্রেতাকে ডাকবো, "আসো তোমরা মার্কেট থেকে কিনো।" আবার আমরা সেল দিব। আবার ক্রেতা আসবে, ক্রেতা সে কিনবে। যেভাবেই হোক মার্কেটটা আস্তে এভাবে ডাউনে যেতে থাকবে। খুব ইন্টারেস্টিং বিষয়, তাই না? সবাই সেল করতেছি, কিন্তু মার্কেট নিচে যাচ্ছে না। ডোজি ক্যান্ডেল এটা বসে আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস খুব কেয়ারফুল যেটা খেয়াল রাখতে হবে যে দেখেন, মার্কেট নিচে যেহেতু যাচ্ছে না তাহলে মার্কেট কি করবে উপরে গিয়ে? মার্কেট উপরে গিয়ে যারা এখানে সেল দিবে এখন তাদেরকে জবরদস্তিতে বাই বানাবে। কিভাবে? ইনস্টিটিউশন মুভ বলি, নিউজ বলি, যেটাই বলি, স্মার্ট মানি বলি, যেটাই বলি যেমন স্মার্ট মানি যাই হোক, তারা কি করবে? একটা অর্ডার ফেলে মার্কেটটাকে এই লেভেলগুলোর উপরে নিয়ে যাবে। এখানে কারা আছে? এখানে আমরা আছি এখানে আছে কি সেলাররা আছে। কিন্তু সেলারের পিছনে কে থাকে? বায়াররা বসে থাকে। সেলারের একটু উপরেই কি আর থাকে? বায়াররা বসে থাকে। বা স্টপ লস আছে। স্টপ লস মানে সেলারের স্টপ লস মানে বায়ার। তো সেই বায়ার সেই স্টপ লসটাকে হিট করবে। সেই স্টপ লস হিট করা মানে এই যারা সেলার ছিল এখানে তাদেরকে ক্রেতা বানাবে। যখনই তারা এইখান থেকে সেল অর্ডার গুলা ক্রস হয়ে যাবে, সবাই ক্রেতা হিসেবে ধরা দিবে, তখন আবার মার্কেটটা ধীরে সেল অর্ডার পাবে। ঠিক আবার ডাউন আসবে। ডাউন আসার পর এক জায়গায় থেমে যাবে। থেমে গিয়ে এখন ক্রেতা খুঁজতে থাকবে। কার কাছে বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে। তো এই যে ইনস্টিটিউশন বা স্মার্ট মানি, তো এইসব জায়গাতে তারা এন্ট্রি দিছে। তাদের অর্ডারগুলো এখন ছাড়তেছে। ছাড়বে না? ছাড়বে। আর সেটা ব্রোকার নিয়ন্ত্রণ করে। যে কাকে দিবে। ব্রোকারের কাছে অর্ডার গেছে, এই ব্রোকার কাকে দিবে? কাউকে না কাউকে তো দিতে হবে। এভাবে মার্কেটটা ধীরে একবার উপরে যাবে, আবার স্টপ লসের নিচে আবার উপরে যাবে, আবার নিচে আসবে। এভাবে মার্কেটটা মুভ করতে থাকবে। ভিউয়ার্স, আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও।